হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দদের আন্তর্জাতিক কৃষ্ণ অমৃত সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো সামনে পুরুষোত্তম মাস, অত্যন্ত পবিত্র মাস। তো এই পুরুষোত্তম মাসটি সম্বন্ধে আমাদের কিছু বিভ্রান্তি রয়েছে এবং কিছু মতভেদ রয়েছে এবং এটির মাহাত্ম্য আমরা অনেকেই জানি না। তো সেজন্য আমরা হয়তো এই মাসটিকে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি না। তো সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই পুরুষোত্তম মাস হচ্ছে অত্যন্ত মহিমান্বিত এবং স্বয়ং ভগবান দ্বারা এই পুরুষোত্তম মাস মহিমান্বিত হয়েছে। তো সেজন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই পুরুষোত্তম মাস কি, এই পুরুষোত্তম মাস কেন হয়, এটি পালন না করলে কি হয় এবং এই পুরুষোত্তম মাস কিভাবে মহিমান্বিত হলো। তো সে বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো সর্বপ্রথম বলা হচ্ছে, তো বাংলা বর্ষপঞ্জিতে মোটামুটি 2 থেকে 3 বছর পর পরে অধিক মাস হিসাব করা হয়। অর্থাৎ চন্দ্র এবং সৌর মাসের গণনা ঠিক রাখার জন্য একটা অতিরিক্ত মাস হিসাব করা হয়। এই মাসকে বলা হয় অধিক মাস। তো এটা অনেকটা ইংরেজি অধিবর্ষের মতো। তো ইংরেজি অধিবর্ষ মাত্র একদিন হয়, কিন্তু অধিক মাস পুরো মাস ধরে হিসাব করা হয়। তো আমাদের পালনীয় বিভিন্ন উৎসব সমূহ বিশেষ করে বাংলা 12টি মাসে সম্পাদিত হয়। আমরা জানি সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ তিথি থাকে। তো সেজন্য ব্রাহ্মণরা এই যে অধিক মাস, সেই মাসটিতে যেহেতু কোনো পবিত্র তিথি থাকে না, পালনীয় তিথি থাকে না, সেজন্য এই মাসটিকে তারা মল মাস বা অপবিত্র মাস হিসেবে গণনা করেন। তো কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। যেহেতু এটা সকাম মাস নয়, এটা হচ্ছে নিষ্কাম, সেজন্য এই মাসে অধিক সময় রয়েছে ভগবান শ্রীহরির ভজনা করার জন্য, ভগবান শ্রীহরির অনুশীলন, যেমন পারমার্থিক কার্যকলাপ অনুশীলনের জন্য, ভগবানের কাছে আরও বেশি আরতি নিবেদনের জন্য এবং ভগবানের ভজনা করার জন্য, ভগবানের বিশেষ অর্চন করার জন্য। তো সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের নামে এই মাসটিকে তিনি অলঙ্কৃত করেছেন। তো কেন এই মাসের নাম, অধিক মাসের নাম পুরুষোত্তম মাস হলো? তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুরুষোত্তম মাসকে তিনি পুরুষোত্তম মাস নামে আখ্যায়িত করেছেন। তো একবার যখন এই অধিক মাস, সে তার মনোবেদনা ভগবান শ্রী নারায়ণের কাছে গিয়ে ব্যক্ত করলেন যে সবাই আমাকে মল মাস বা অপবিত্র হিসেবে আমাকে আখ্যায়িত করে, তো আমি কিভাবে আমার এই কলঙ্ক ঘুচাতে পারি? তখন ভগবান নারায়ণ বলছেন যে তোমার এই সমস্যার সমাধান আমি করতে পারবো না, তবে আমি তোমাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারি। তখন তিনি গোলোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এই অধিক মাসকে নিয়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই অধিক মাসের আরতি শ্রবণ করলেন এবং তখন ভগবান তাকে বললেন, তুমি দুশ্চিন্তা করো না। তো ভগবান তাকে বলছেন যে অহমের এইতো যথা লোকে প্রতীত পুরুষোত্তমঃ তথায় মোপি লোকেষু প্রতীত পুরুষোত্তমঃ। তো ভগবান বলছেন অহমে যথা লোকে প্রতীত পুরুষোত্তম তথায় মোপি লোকেষু প্রতীত পুরুষোত্তম। ভগবান বলছেন আমি যেভাবে এই জগতে পুরুষোত্তম নামে খ্যাত, তেমনি এই অধিক মাসও সমগ্র জগতে পুরুষোত্তম নামে খ্যাত হবে। তো প্রথম বর ভগবান তাকে প্রদান করলেন। এরপর ভগবান বললেন, তো অস্মৈ সমর্পিতা সর্বে যে গুণময়ী সংস্থিতা মৎসদৃশ্য উপাগম্য মাসনামদীপো ভবেন। তো ভগবান বলছেন আমার মধ্যে যে সমস্ত গুণাবলী বিদ্যমান রয়েছে, আমি সেই সমস্ত গুণ তোমাতে অর্পণ করলাম এবং এভাবে তুমি আমার সদৃশ্য হয়ে সমগ্র জগতে তুমি অন্য 12টি মাসের অধিপতি হয়ে জড়জগতে বিরাজ করবে। তো ভগবান কিভাবে পুরুষোত্তম মাসকে তিনি আশীর্বাদ করলেন এবং তিনি আরো বললেন, জগৎ পূজ্য জগৎ বন্দ্য মাস হয়ং তু ভবিষ্যতি সর্বে মাসা সকামশ্চ নিষ্কাময়ং ময়া কৃতম। তো ভগবান বলছেন যে অন্য সকল মাস হতে সকাম, কিন্তু এই পুরুষোত্তম মাসটি, এই অধিক মাসটি হবে নিষ্কাম।
তো এরপর ভগবান বলছেন, সকাম হোক আর নিষ্কাম হোক, কেউ যদি ভগবানের আরাধনা করে তবে ভগবান তার সমস্ত কর্মফল কি করেন? ভস্মসাৎ করেন। বলছেন, সর্বমাস অক্ষাম সর্বকাম বা যোহদিমাসং প্রপূজয়েৎ কর্মাণি ভস্মসাৎ কৃত্য মাম বৈশ্বত্ব সংশয়। বলছে, আমি তার সমস্ত কর্মকে ভস্মসাৎ করব, এই বিষয়ে কোনো সংশয় রেখো না। যদি কেউ এই পুরুষোত্তম মাসে অকাম বা সকাম হয়ে তার ভগবানের কি করবে? আরাধনা করবে। তো এরপর ভগবান বলছেন, কদাচিৎ মম ভক্তানাম অপরাধয়তি গণ্যতে পুরুষোত্তম ভক্তানাম নাপরাধ কদাচন। সো ভগবান বলছেন, কদাচিৎ মম ভক্তানাম, কখনো কখনো আমার ভক্তদের এই ভগবত ভক্তিমূলক সেবা কার্য সম্পাদনের সময় তাদের অপরাধ সংঘটিত হয়, কিন্তু যারা এই পুরুষোত্তম মাসে আমার আরাধনা করবে তাদের কখনো কোনো অপরাধ হবে না। এবং ভগবান আরো বলছেন, তস্মিন মহামূরা জপদানাদি বর্জিতঃ সৎকর্ম স্নান রোহিতা দেব তীর্থ দ্বিজোদ্দিশঃ জায়ন্তে দুর্ভাগা দুষ্টা পরোভাগ্যোপজীবিনঃ না কদাচিৎ সুখং তেষাং স্বপ্নেऽপি শশৃঙ্গবন। ভগবান বলছেন, যে সকল মহামূঢ় এই অধিক মাসে জপ দানাদি বর্জিত ও সৎকর্ম স্নান আদি রহিত থাকে এবং দেব তীর্থ ও দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুর্ভাগারা তারা পরভাগ্য উপজীবী হয়ে স্বপ্নেও কখনো সুখ পায় না। এইভাবে ভগবান পুরুষোত্তম মাসকে জোর প্রদান করছেন কিভাবে এই মাসটি পারমার্থিক কার্যকলাপের জন্য অত্যন্ত বিখ্যাত হবে। ভগবান বললেন, যারা এই পুরুষোত্তম মাসকে অবহেলা করবে তাদের কি গতি হয়। তো তখন ভগবান আশীর্বাদ প্রদান করছেন, যে রাহমর্চিতে ভক্ত্বা মাসে অস্মিন পুরুষোত্তমে ধনং পুত্র সুখং ভুক্তা পশ্চাৎ খোলোক ভাসবা। ভগবান বলছেন, এই পুরুষোত্তম মাসে যিনি ভক্তিপূর্বক আমার অর্চন করে, সেই ধন পুত্রাদি লাভে সুভোগ করে এই জগতে এবং অবশেষে তারা গোলকবাসী হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করলেন। এই পুরুষোত্তম মাসের বর্ণনা শ্রবণ করে আমাদের এই পুরুষোত্তম মাসকে গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। তো মহাভারতে এই পুরুষোত্তম মাসকে অবহেলা করার কারণ বর্ণনা করা হচ্ছে। যখন একবার শ্রী নারদ মুনি তিনি ভ্রমণ করতে করতে তিনি নরনারায়ণ ঋষির সাথে সাক্ষাৎ হলেন, তখন নারদ মুনি নরনারায়ণ ঋষিকে বলছেন, হে প্রভু, এই জড়জগতের মানুষ ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত, তাদের পারমার্থিক কার্যকলাপে তাদের সময় অত্যন্ত কম। তো দয়া করে আপনি আমার জন্য এবং সমস্ত গৃহবাসী ব্যক্তিদের জন্য আপনি উপায় বর্ণনা করুন কিভাবে তারা এই পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করতে পারে এবং অন্তিমে আপনার কাছে ফিরে যেতে পারে। তখন ভগবান নারদ ঋষিকে বর্ণনা করছেন, এই জড়জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানের মহিমা শ্রবণ করা। যেহেতু তুমি এটা সবচেয়ে ভালোভাবে জানো, তথাপি তুমি যেহেতু জনসাধারণের মঙ্গলের জন্য প্রশ্ন করেছো, আমি তোমাকে এর উত্তর প্রদান করছি। তো এভাবে বলে ভগবান নারায়ণ ঋষি তখন মহাভারতে যুধিষ্ঠির মহারাজ আদি পণ্ডপাণ্ডবদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা সাক্ষাৎকারের ঘটনা বর্ণনা করেছিলেন। তো যখন যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তারা যখন বনবাসে ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করতে গিয়ে তিনি তাদেরকে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করলেন এবং ভগবানের কাছ থেকে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শ্রবণ করে যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তারা অত্যন্ত তৃপ্ত হলেন। তো ভগবান এও বর্ণনা করলেন যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির মহারাজ, আপনি কি জানেন যে আপনার এই দুঃখ কষ্টের কারণ? তখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন, আপনারা গত জন্মে
এই পুরুষোত্তম মাসকে আপনারা অবহেলা করেছিলেন, আপনারা এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম ব্রত পালন করেননি। আপনারা ব্যাসদেবের নির্দেশে বর্ণাশ্রম উচিত সমস্ত কর্তব্য খুব ভালোভাবে সম্পাদন করেছেন, কিন্তু যতদিন পর্যন্ত না পুরুষোত্তম ব্রত পালন করছেন ততদিন পর্যন্ত আপনারা আমার প্রতি প্রেমভক্তি লাভ করতে পারবেন না। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজকে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করার পর ভগবান বললেন, আমি এবার দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী বর্ণনা করব। তো ভগবান দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, দ্রৌপদীর পূর্বজন্মে তিনি ছিলেন মেধা ঋষির কন্যা। তো যেহেতু তার পিতা সবসময় তপস্যায় রত ছিলেন, তো এদিকে দ্রৌপদী অনেক সুন্দরী ছিলেন এবং তার পিতা তাকে যে যথাসময়ে পাত্রস্থ করার বিষয়ে অনেক উদাসীন ছিলেন এবং তার সঙ্গিনীদের তাদের পতি এবং পুত্র পরিবৃত অবস্থায় দর্শন করে দ্রৌপদী আরো বেশি চিন্তিত হয়েছিলেন এবং তার সঙ্গিনীদের পতি এবং পুত্র ব্রতা দর্শন করে দ্রৌপদীর দুশ্চিন্তা আরো বাড়তে থাকলো। তো এইভাবে একসময় ছোটবেলায় দ্রৌপদীর মাতা দেহ রাখলেন এবং মেধা ঋষিও একসময় দেহ রাখলেন। তখন দ্রৌপদী সম্পূর্ণরূপে একাকী হলেন। তো এইভাবে সে মনোযাতনায় অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করতে লাগলেন। এমন সময় একদিন দুর্বাসা ঋষি তিনি দ্রৌপদীর যে আশ্রম, সেই আশ্রমে এসেছিলেন। তো এসে দ্রৌপদী তাকে সেবা করলেন, তাকে অর্চনা করলেন। তখন তার উপর সন্তুষ্ট হয়ে দুর্বাসা ঋষি তাকে কিছু আশীর্বাদ প্রদান করার জন্য মনস্থ করলেন। তো দ্রৌপদী তার মনোবেদনা তাকে ব্যক্ত করলেন যে, দেখুন, আমি একটা অবলা নারী, আমাকে শেল্টার দেওয়ার জন্য আমার পিতা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, ইভেন আমার একজন ভাইও নেই এবং আমার পতিও নেই যে আমাকে আশ্রয় প্রদান করবে। দয়া করে আমাকে এই পরিস্থিতি থেকে আপনি উদ্ধার করুন। তো এইভাবে দ্রৌপদী দুর্বাসা ঋষির কাছে তিনি প্রার্থনা করলেন। তখন দুর্বাসা দ্রৌপদীকে বর্ণনা করছেন, হে দ্রৌপদী, তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। আমি তোমাকে সেই উপায় বর্ণনা করছি, দয়া করে তুমি সেই উপায় অনুসারে তুমি কার্য সম্পাদন করো। তো তখন দুর্বাসা ঋষি তাকে পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য বর্ণনা করলেন যে এই মাসে তুমি জপ, দান, ধ্যান, ভগবান শ্রীহরির নাম কীর্তন এবং একবার যদি তুমি পুণ্য স্নান করো তবে তুমি সমস্ত রকম দুঃখ থেকে মুক্ত হবে। আর দ্রৌপদী যেহেতু ছিলেন ঋষিকন্যা, তার এই পুরুষোত্তম মাস বা অধিক মাস সম্বন্ধে একটি পূর্ব ধারণা ছিল। সে তখন দুর্বাসা ঋষিকে তিনি দোষারোপ করলেন যে আপনি আমার সাথে প্রতারণা করছেন। যে মাসটিতে কোনো পুণ্যকর্ম সম্পাদন করা হয় না, যেটাকে মল মাস বলা হয়, সেই মাসটিকে কিনা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ মাস হিসেবে বর্ণনা করছেন। আপনি আমার সাথে প্রতারণা করছেন। তো তার বাক্য শ্রবণ করে দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু দুর্বাসা তার এই করুণ পরিস্থিতি দর্শন করে তাকে অভিশাপ প্রদান করলেন। দুর্বাসা তাকে বললেন, তোমার বাবা আমার বাল্যকালের বন্ধু ছিল, সেজন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না। কিন্তু দ্রৌপদী, এটা মনে রেখো, যেহেতু তুমি এই পুরুষোত্তম মাসকে অবহেলা করেছো, সেজন্য তোমাকে আগামী জন্মে এর ফল ভোগ করতে হবে। এই বলে দুর্বাসা ঋষি তিনি চলে গেলেন সেখান থেকে। তো এইভাবে দ্রৌপদী মনে দুঃখে তিনি তখন শিবের আরাধনা করতে গেলেন। তো যখন শিবের আরাধনা করলেন, তো শিব তার উপর সন্তুষ্ট হয়ে তাকে দর্শন প্রদান করলেন। তো আর শিবকে দর্শন করার সাথে সাথে দ্রৌপদী তার মনোবেদনা, সমস্ত মনোবেদনা খুলে বললেন এবং তার যে একটা বেদনা ছিল সেটা ছিল তার কোনো স্বামী নেই বা পতি নেই। তো একটা উপযুক্ত রমণীর পতি নেই, তার বিবাহ হচ্ছে না। তো তখন সেটি হচ্ছে তার সবচেয়ে বড় চাওয়া, কিভাবে সে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে। তখন সে শিবের কাছে চাইলেন যে আমি যেন গুণশালী, গুণবান পতি লাভ করি। তো তিনি একবার নয়, দুবার নয়, 5 বার এভাবে তিনি শিবের কাছ থেকে বর মাগলেন। আর শিব 5 বারই বললেন, তথাস্তু, 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 তথাস্তু। তো শিব দ্রৌপদীকে বর্ণনা করলেন, হে দ্রৌপদী, তুমি যেহেতু আমার কাছে 5 বার বর প্রার্থনা করেছো, সেজন্য তোমার 5টা স্বামী হবে। তো দ্রৌপদী চিন্তা করলেন যে একটা মেয়ের পক্ষে 5টি স্বামী থাকা, এটা এত বেশি সম্মানজনক নয়। তখন তিনি বলেন, আপনি আপনার বর ফিরিয়ে নিন, আপনি আমাকে একজন স্বামী প্রদান করুন।
বলছে না, মহাদেব বলছেন এটা কখনো হয় না, আমি যেহেতু বর দিয়েছি সেটা কখনো ব্যর্থ হবে না। যেহেতু তখন মহাদেব বর্ণনা করলেন যে দ্রৌপদী, তোমার এই দুরবস্থার কারণ হচ্ছে তুমি পুরুষোত্তম মাসকে অবহেলা করেছো। তুমি পূর্বে দুর্বাসা ঋষির কথা শুনোনি, আর আমি আর দুর্বাসার মধ্যে কোনো পার্থক্য নেই। তো তুমি পুরুষোত্তম মাহাত্ম্য শ্রবণ করো আমার কাছ থেকে, এবং সে শ্রবণ করে তুমি পুরুষোত্তম মাসে পুণ্য স্নান করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আর যেহেতু তুমি পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিলে, সেজন্য আগামী জন্মে তোমাকে এর ফল ভোগ করতে হবে। তো এইভাবে বলে মহাদেব অন্তর্হিত হলেন, এবং ইতিমধ্যে দ্রুপদের যে যজ্ঞে দ্রৌপদী দ্রুপদের কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই পুরুষোত্তম মাসকে অবহেলার ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন যে দ্রৌপদীকে তার 5 জন অত্যন্ত ক্ষমতাশালী এবং গুণবান এবং সবচেয়ে যাদের মহিমা ছিল তৎকালীন ভারতের গরিমার সভ্যতার শীর্ষবিন্দুতে, তো সেই পাঁচ জন স্বামীর উপস্থিতিতে, অতি মহারথী স্বামীর উপস্থিতিতে দ্রৌপদীকে বস্ত্রহরণের মতো লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন, সৌভাগ্যক্রমে সে যেহেতু আমার প্রতি শরণাগত হয়েছিল, সেজন্য তাকে সেইবার আমি তাকে রক্ষা করেছিলাম। তো এইভাবে তো ভগবান দ্রৌপদী এবং যুধিষ্ঠির মহারাজকে বললেন, সামনে কিছুদিন পরে পুরুষোত্তম মাস আসছে, তোমরা অত্যন্ত ধৈর্য এবং নিষ্ঠা সহকারে এই পুরুষোত্তম মাস তোমরা পালন করো, এবং এই পুরুষোত্তম ব্রত পালন করতে যাতে তোমাদের ভুল না হয়। এভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় গমন করলেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করে, মাহাত্ম্যের বর্ণনা শ্রবণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই মাসটি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা যারা এই জড়জগতে ভগবানকে ভুলে এই জড়জগতে আমরা যারা হাবুডুবু খাচ্ছি, কত গুরুত্ব সহকারে আমাদের এই পুরুষোত্তম মাহাত্ম্য বা পুরুষোত্তম মাসটি উদযাপন করা উচিত। তো আমাদের আগামী যে ভিডিও, সেই ভিডিওটিতে আমরা পুরুষোত্তম মাসে করণীয় এবং অকরণীয় এই বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।